আসসালামু আলাইকুম। আজ আমার জন্মদিন। আমার জন্মদিনে একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যারা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এমন সাবজেক্টগুলোতে যেগুলোর সঙ্গে জব মার্কেটের কোনো রিলেশন নেই, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। অন্যরা চাইলে ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আমার কাছে গত 2 দিন আগে একজন শিক্ষার্থী ফোন করে বলেছে, স্যার আমি বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমার কোথাও চান্স হচ্ছে না। আমার সবশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধু একটা ভর্তি পরীক্ষা বাকি আছে, কিন্তু আমার অনেক স্বপ্ন, আমি আসলে দেশের বাইরে যেতে চাই। তো আমি বললাম, যদি আপনার স্বপ্ন হয় আপনি দেশের বাইরে যাবেন, তাহলে আপনি কেন শুধু শুধু এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিগুলো নিচ্ছেন বা সময় নষ্ট করছেন? বললো, স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে তো আসলে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয় বা ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে। আমি বললাম যে বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা বেকার তৈরির ফ্যাক্টরি হিসাবে পরিণত হচ্ছে, কারণ অধিকাংশ বিশ্ববিদ্যালয় আসলে সময়ের সঙ্গে যুগোপযোগী এবং কর্মসংস্থানের সাথে প্রাসঙ্গিক শিক্ষা কাঠামো নিয়ে ভাবছে না, দিচ্ছে না। সেই পুরনো 100 বছর আগেও যে সাবজেক্টগুলো পড়ানো হতো, সেই পালি, সংস্কৃত বা বিভিন্ন ধরনের সাবজেক্ট, যেগুলো আসলে আজকের এই যুগের সঙ্গে বা চতুর্থ বিপ্লবের এই সঙ্গে কোনোভাবেই মিলি নেই। তো সেই সমস্যাটার কথা বিবেচনা করে আমি তাকে পরামর্শ দিলাম, যেহেতু আপনি বিদেশে যেতে চান, আপনার প্রথম দায়িত্ব হবে আপনি একটা ভাষা শিখবেন। বলল, স্যার আমি কি আইএলটিএস পরীক্ষা দেব? আমি বললাম যে না। কেন? আপনি এমন একটা ভাষা শিখেন যেটার সাথে আপনি দ্রুত কর্মসংস্থান পাবেন। ইউরোপ কিন্তু বর্তমানে সেই লেভেলে কর্মসংস্থান নিশ্চিত করতে পারছে না। ইউরোপে অনেক বেকারত্ব রয়েছে। তাহলে আপনাকে নিতে হবে জাপানি অথবা কোরিয়ান কোনো একটা ভাষা শিখতে হবে। শেখার পাশাপাশি আপনি একটা টেকনিক্যাল ট্রেনিং গ্রহণ করবেন। এবং কোন ধরনের টেকনিক্যাল ট্রেনিংগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয়? অনেকেই বলে থাকে যে স্যার ইলেকট্রিক্যাল টেকনিক্যালগুলো হয়তো বা খুব প্রয়োজনীয়, বা হচ্ছে প্লাম্বিং, পাইপ ফিটিং বা টেক্সটাইলের যে ট্রেনিংগুলো আছে সেগুলো হয়তো খুব জনপ্রিয়। কিন্তু না, সবসময় মনে রাখবেন, কারিগরি প্রশিক্ষণের ভিতরে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় অ্যাগ্রো বেস, অর্থাৎ কৃষির উপরে যারা প্রশিক্ষণ গ্রহণ করে থাকে তাদের কর্মসংস্থান সবচেয়ে বেশি হয়। এজন্য আমি তাকে অনুরোধ করলাম যে আপনি কোনো একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে জাপানি ভাষা শিখবেন, পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন কোনো একটি প্রকল্পে আপনি হাঁস মুরগি পালন এবং গবাদি পশুর প্রাথমিক যে চিকিৎসা, সেই প্রাথমিক চিকিৎসার উপরে আপনি প্রশিক্ষণ গ্রহণ করবেন। তাহলে পরে যেটি হবে, আপনি অনায়াসে জাপান যাওয়ার একটি সুযোগ তৈরি হবে। এবং আমাদের যে জেলা চাঁদপুর, এই চাঁদপুর জেলার জন্য গত বছর প্রায় 200টির মতো সিট এসেছিল জাপানে যাওয়ার জন্য, যেখানে 2টি যোগ্যতা চেয়েছে, জাপানি ভাষার উপর দক্ষতা এবং হাঁস মুরগি পালন এবং গবাদি পশুর প্রাথমিক চিকিৎসার একটা প্রশিক্ষণ তাকে থাকতে হবে। কিন্তু আমরা কাঙ্ক্ষিতভাবে 200 জন মানুষও ফিল আপ করতে পারিনি। কিন্তু চাঁদপুরে কিন্তু 25 লক্ষের অধিক মানুষ বসবাস করে এই চাঁদপুর জেলায়। তাহলে 25 লক্ষ মানুষ থেকে আমি কিন্তু 200 জন দক্ষ মানুষ আমি বের করতে পারলাম না। এটা আমাদের জন্য একটি ব্যর্থতা। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই যে মরীচিকা, যে আমাকে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিতে হবে, 1000 টাকা করে ফর্ম তুলতে হবে, আদত সেই ভর্তিগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয়ের যে বর্তমানে যে পড়াশোনাগুলো, আমাদের দরকার হচ্ছে কারিগরি শিক্ষা। আর কারিগরি শিক্ষা নিলে আমার কর্মসংস্থান হবে। আপনি একজনও লোক খুঁজে পাবেন না যে কারিগরি শিক্ষা নিয়ে মূলত ঘরে বসে আছে, কোনো কর্ম পাচ্ছে না। কিন্তু অনেক উচ্চশিক্ষিত স্টুডেন্ট পাবেন যারা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলোতে, বিভিন্ন কোচিং সেন্টারের লাইব্রেরিগুলোতে বছরের পর বছর সময় কাটাচ্ছে শুধু একটা সরকারি চাকরি পাওয়ার আশায় অন্যান্য ক্ষেত্রে। তাই আমার পরামর্শ তার জন্য যেটি ছিল, আপনাদের সবার জন্য একই পরামর্শ থাকবে। যারা নিজের জীবনকে দ্রুত পরিবর্তন করতে চান, অবশ্যই একটি ভাষা শিখবেন। যদি মধ্যপ্রাচ্যে যেতে চান তাহলে আরবি ভাষাটা শিখবেন। যদি আপনি পূর্ব এশিয়ার দিকে যেতে চান তাহলে সেই সকল রাষ্ট্রগুলোর ভাষাটা অবশ্যই শিখতে হবে। এবং পাশাপাশি আপনাকে অবশ্যই একটি হাতের কাজে দক্ষ হতে হবে। আপনি যেই কাজটাই ভালো পারেন সেই কাজের উপরে কোনো একটা ইনস্টিটিউশন থেকে 6 মাসের একটা ট্রেড কোর্স কমপ্লিট করতে হবে। এবং এই উভয়টা, অর্থাৎ হাতের কাজের দক্ষতা এবং ভাষাগত দক্ষতা, এই দুটি দক্ষতাই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে। মূলত যারা জাপানে যেতে চান, আপনাদের জন্য এই ভিডিওটি। ধন্যবাদ।